আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের সম্মুখে একটি শিক্ষা নিয়ে গল্প শেয়ার করব। এক রাতে এক চোর বিখ্যাত আলেম ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির ঘরে চুরি করতে গিয়েছিল। তো যে জিনিস চুরি করতে গিয়েছিল সে রাত ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি আবার সজাগ ছিলেন, কিন্তু চোর চোর যেটা জানতো না। তো চোর আস্তে আস্তে রাত গভীর হচ্ছে, চুরির প্রস্তুতি নিয়ে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই ঘরের উদ্দেশ্যে রওনা দিল চুরি করতে। তো আস্তে আস্তে সে ঘরে চলে গিয়েছে। ঘরে যাওয়ার পর অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পর সেই ঘরে কিছুই খুঁজে পেল না। ঘরে কিছু খুঁজে না পাওয়ার পর সে হতাশ বরাক্লান্ত হৃদয় নিয়ে দাঁড়ায় আছে। তখন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই ইস্তেঞ্জার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। তখন ওই চোরকে দেখতে পেল। তো ওই চোরকে কিছু বললো না। ইস্তেঞ্জা সারার পর আয়সা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ বলেন, এই এদিকে আস, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি অনেক ক্ষুধার্ত, ক্লান্ত, তুমি আমার সাথে আসো। তো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই সেই চোরকে তখন তার কাছে নিয়ে গেলেন। তো ঘরে তখন যা ছিল সেই খাবারগুলো চোরকে খেতে দিলেন। তো চোর এই সহানুভূতিশীল দেখে চোর চোরের চোখ দিয়ে অশ্রু ঝরে পড়লো। সে ভাবতেছে, যার ঘরে আমি চুরি করতে আসলাম সেই লোক আমাকে খাবার খেতে দিল। এটা আসলে অবাক করার বিষয়। তো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তখন বললেন, দেখো, তুমি যে চুরি করা শুরু করেছো সেটা মহাপাপ। এর চেয়ে উত্তম একটা জিনিসের সন্ধান দিতে পারি, যেটা তুমি যদি পালন করো তোমার ইহকাল পরকাল উভয় জাহানে তুমি শান্তি এবং মুক্তি পাবে। তুমি কি চাও সেই জিনিস? তখন সেই চোরটি বলল, তার চোখ দিয়ে অশ্রু ঝরে পড়লো, হ্যাঁ, আমি অবশ্যই সেই জিনিস চাই। সেই জিনিসের সন্ধান আমাকে আপনি দেন। আমি জীবনে শান্তি পাচ্ছি না, আমার জীবন কষ্টে দুঃখে ভরপুর। তাহলে চলো আমি তোমাকে সেই জিনিসের সন্ধান দেই, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন। তখন তাকে বলল, দেখো, তুমি তওবা করো, রবের দিকে ফিরে আসো। আল্লাহ তাআলার দরবারে তুমি যা চাচ্ছ তার চেয়ে কোটি কোটি গুণ বেশি রয়েছে। তুমি তার কাছে চেয়ে নাও, তুমি এসব করো না। সেই চোর তখন সাথে সাথে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহকে বললেন, আমাকে তওবা করিয়ে দেন। আমি চাই এই দুনিয়া এবং আখেরাতে আমার শান্তি এবং মুক্তি হোক। তো সেই চোর তওবা করে নিল। তো আমরা এই গল্প থেকে শিক্ষা পেলাম কি, একজন মানুষের ভালো আচরণ, ভালোবেসে দুইটা কথা সেই মানুষটাকে ইসলামের পথে নিয়ে আসলো, সঠিক পথে তাকে দেখাইলো। নাম্বার এক, যে জিনিসটা আমরা শিখতে পেলাম, একজন ভালো মানুষের আচরণ একজন চোরও হেদায়েত প্রাপ্ত হলো। নাম্বার দুই, আল্লাহর দরবার সবসময় খোলা থাকে। সে যত বড়ই পাপ করুক না কেন, রবের কাছে মাপ চাইবে, ফিরে আসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মাফ করে দিবে। নাম্বার তিন, আমাদেরও উচিত মানুষকে আমাদের কথার মাধ্যমে, ভালোবাসা দিয়ে, সহানুভূতির মাধ্যমে একজন মানুষকে দিনের দাওয়াত দেওয়া। এটাই দিনের দাওয়াতও দেওয়া যায়, ভালোবেসে ভালো কথা বলে দিনের দাওয়াতের কাজও করা যায়। তো আমরা অবশ্যই মানুষকে সৎ উপদেশ দিব, খারাপ কাজ থেকে বিরত রাখার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে কবুল করুক। আর অবশ্যই যারা আমাদের এই ভিডিওটি দেখতেছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।